जय जगदीश हरे प्रभु जी, जय जगदीश हरे। जय जगदीश हरे प्रभु जी, जय जगदीश हरे। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे प्रभु जी, जय जगदीश हरे। मात पिता तुम मेरे प्रभु जी, शरण रहूं किसका। मात पिता तुम मेरे प्रभु जी, शरण रहूं किसका। शरण रहूं किसका प्रभु जी, शरण रहूं किसका। जय जग जय जग जय जगदीश हरे प्रभु जी, जय जगदीश हरे। एक लोहा पूजा में राखत, और एक रहत व्याध घर पर। एक लोहा पूजा में राखत, और एक रहत व्याध घर पर। पारस के मन दीधा नहीं है, पारस के मन दीधा नहीं
पदकमलं श्री गुरुण वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं स्वाद्वैतं सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखा निता जय जगदीश हरि ओम प्रभु जी जय जगदीश हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कंतो राधा कंतो नमस्तुते तप्तो कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तंग नमामि हरिप्रिय गंगाई तुलसी देवी प्रियाई केशव सच कृष्ण भक्ति प्रद देवी सत्यवत्वयी नमो नमः श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधार बरनौ रघुवर विमल जस जोदायक फल बुद्धिहीन तनु जानिके सुमेरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहे हरहु क्लेश विकार जय जगदीश हरे प्रभु जी जय जगदीश प्रभु जय जगदीश हरे 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 जय जगदीश जय जगदीश
কিবা সুরধুনি তীরে তীরে এ ও ও হে ওগরর পুরা লীলা পুরব লীলা
सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। जय निताई। उपस्थित এই মহাযজ্ঞানুষ্ঠান অষ্টকালী লীলা স্মরণের আজকের যে শুভ যজ্ঞানুষ্ঠান, এই যজ্ঞানুষ্ঠানকে অলঙ্কৃত করবার জন্য উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই এই মহতী হরিবাসরে যারা উদ্যোক্তা, সেই কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই আমার পূর্বে আমার পরে যারা যারা কীর্তন করে গেছেন এবং কীর্তন করবেন সমস্ত কীর্তনীয়াদের শ্রীচরণে জানাই প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম জানাই। সকলের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র তিনি তার ভগবত্তা ভুলে গিয়ে ভগবান যতক্ষণ পর্যন্ত নিজের ভগবত্তা না ভুলতে পারেন ততক্ষণ লীলা আস্বাদন করে তিনি আনন্দ পান না। তাই যিনি অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যিনি একটু হাসলে সৃষ্টি হয়, একটু গম্ভীর হলে তিনি পালন করতে পারেন, আর একটু রেগে গেলে গোটা ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যেতে পারে, সেই সৃষ্টি স্থিতি বিনাশ হয় না। তিনি আজকে পরমাত্মা ভগবান তার ভগবত্তা ভুলে আজকে সখাদেরকে সঙ্গে নিয়ে তিনি গোষ্ঠে গোচারণ করতে এসে প্রকারান্তরে তিনি ফিরে যাবেন উদ্দেশ্য, তত্ত্ব, মূল কার্য, তার কারণ, তার অর্থ, তার অনর্থের দিক, সমস্ত দিক আজকে ভগবান তার লীলার মধ্যে আমাদের দেখাবেন। তাই বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে প্রথমেই কলম দিচ্ছেন গৌরহরি সম্পর্কে। তিনি বলছেন, সুরধুনি তীরে আমার গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর। আজি সহচর গণ সহচর গণমেলি আনো আনন্দে গণ সহচর গণে মেলি
জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। তাহলে ভক্তিমতী মায়েরা প্রচণ্ড অসহ্য গরম, তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। যদিও বৃষ্টি হওয়ার পরে কিন্তু ঠান্ডা হয়নি, উত্তপ্ত ভীষণ গরম ভেতরে বাইরে সর্বত্র। আজকে তাপত্রয়ে বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তাপ, যে ত্রিতাপ জ্বালা আমরা সকলেই বাইরে ভেতরে অনুভব করছি, সেই ত্রিতাপ জ্বালা থেকে জীবকে মুক্ত করবার জন্য স্বয়ং ভগবান আসছেন। মাগো রাধে রাধে। ভাগবত প্রথম কলম দিচ্ছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয়ে বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তাহলে এবার মায়েরা দেখুন, যে ত্রিতাপ জ্বালা থেকে জীবকে দূরীভূত করে জীব ত্রিতাপ জ্বালা মুক্ত হবে, তার জন্য চৈতন্য ভগবান তিনি কি করলেন না, তিনি বললেন আমি আর অন্য কোনো উপাচার, অন্য কোনো ব্রত, অন্য কোনো পূজা যজ্ঞ জপ তপ নয়, শুধুমাত্র কি না, শুধুমাত্র হরিনাম। যজ্ঞানাং জপো যজ্ঞ अस्मि। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যজ্ঞের মধ্যে সব থেকে বড় যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ। তাহলে সেই হরিবাসরে আজকে আমরা বসেছি নামকে, রাধে রাধে নাম, এই নামকে আশ্রয় করবার জন্য, জানবার জন্য চৈতন্য ভগবান আমাদের ভেতরের চৈতন্য সত্তাটাকে নাড়িয়ে দেবার জন্য আসছেন, নাড়িয়ে দেবার জন্য আসছে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। আজকে তিনি কি করছেন না, সহচরগণকে সঙ্গে নিয়েছে। সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর, সহচর গণ মেলি আনন্দে বিভোর। তাহলে আজকে সহচরগণকে সঙ্গে নিয়ে তিনি আনন্দে বিভোর হয়ে কি করছেন, হরিনাম সংকীর্তন করছে। হ্যাঁ হ্যাঁ, রাধে রাধে। তিনি আনন্দে হরিনাম করছেন, হরিনামের খেলা খেলছেন। তা খেলা বললেই স্বাভাবিকভাবে আমাদের মনে হয় যে খেলা, যার সঙ্গে যারই খেলা হোক না কেন, কেউ হারবে কেউ জিতবে। যিনি জিতবে বলে তার উল্লাস, তার আনন্দ, আর যিনি হেরে যাবেন বলে তার দুঃখ, তার ব্যথা, তার হতাশা। ভগবান বললেন এ খেলা নয়, যে খেলায় একদল হেরে যাবে আর একদল জিতবে, সেই খেলা নয়। তাহলে যে খেলা খেললে সবাই জিতবার পদ্ধতি, রাস্তাটা জানতে পারবে, সেই খেলাটাই ভগবান ভক্তদের সঙ্গে খেলছেন। বল হরিনামের খেলা। হরিনাম করো ভাই, 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 হরিনাম। হরিনাম করো ভাই, 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 হরিনাম করো ভাই। আজকেও খেলছি, আগামী কালও খেলবো, গতকালও খেলেছি। যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকেই আমরা খেলা শুরু করেছি। এ খেলায় হারবো না জিতবো সেটা আমার কর্মফলের ওপরে নির্ভর করবে না,
যে আমি হারবো না জিতবো। যার বয়স 70 বছর তিনি 70 বছর খেলা খেলছেন, যার 90 বছর বয়স তিনি 90 বছর খেলছেন। রেজাল্ট হবে রাধে রাধে, রেজাল্টে আমি হারবো না জিতবো সেটা আমার কর্মফলের ওপরে নির্ভর করে। রাধে রাধে। এইবার ভেবে দেখুন, একদিন না একদিন হয় হারবেন না হয় জিতবেন। শাস্ত্র আমি বলছি না, বাল্মীকি মহামুনি বাল্মীকি তার রামায়ণ খুলে দেখুন। আপনি যদি যেদিক থেকে বিচার করতে যান, তার যদি অর্থনৈতিক দিক বিচার করতে যান, তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। তিনি কে না, স্বর্গমর্ত পাতাল যার নাম শুনলে থরথর করে কাঁপে, তিনি হচ্ছেন রাবণ রাজা। তার ফাইন্যান্সের দিকে, তার অর্থনৈতিক দিক এতটাই উন্নত যে হনুমান যখনই প্রথম লঙ্কাতে গেলেন তিনি স্তব্ধ হয়ে গেলেন এত ঐশ্বর্য দেখে। ঐশ্বর্যের দিকে শ্রেষ্ঠ। পাণ্ডিত্য বলে পাণ্ডিত্যের দিক থেকে হাজার হাজার মহান মহান তাবড় তাবড় পণ্ডিত যার কাছে অবনত মস্তকে দাঁড়িয়ে থাকে, তিনি হচ্ছেন রাবণ রাজা। যার পাণ্ডিত্যের কাছে কেউ দাঁড়াতে পারে না, যার অর্থনীতির দিক থেকে কেউ দাঁড়াতে পারে না, যার জ্ঞানের দিক থেকে কেউ দাঁড়াতে পারে না, যার ক্ষমতার দিক থেকে কেউ দাঁড়াতে পারে না। আমরা সবাই ছুটি জ্যোতিষীর কাছে। আমার কেতুর দশা, আমার রাহুর দশা, আমার শনির 7.5 চলছে, আমরা গ্রহ নক্ষত্রের ভয়ে সব বড় বড় জ্যোতিষীর কাছে যায়। আর বড় বড় জ্যোতিষ রাধে, বড় বড় গ্রহ তারা রাবণ রাজার সভাতে মাথা নত করে বসবে। যে শনিরাজ, যে গ্রহরাজের ভয়ে আমরা থরথর করে কাঁপি, শনির 7.5 চলছে, সেই শনি তিনি গ্রহরাজ। রাবণের রাজসভায় দাঁড়িয়ে ভাবে যে আমার ভাগ্যের 7.5 কবে যাবে, রাবণের হাত থেকে কবে আমি মুক্ত হব। তাহলে সব দিক থেকে যদি বিচার করতে যান, রাবণকে কেউ হারাতে পারবে না। আর রাবণের চরিত্র বলে, রাবণ কখনো মিথ্যে কথা বলে না, 4টে বেদ তার মুখস্থ, কিন্তু তবুও শাস্ত্র তাকে কি বললেন? তাকে শাস্ত্র রাক্ষস বললেন। তার টাকা পয়সার অভাব নেই, তার জ্ঞানের অভাব নেই, তার চরিত্রের অভাব হরিবল, কোনো খারাপ দিক দেখতে পাবেন না। তার খাবার, তার খাদ্য, আমি বলছি না, আমার বক্তব্য নয়, বাল্মীকি মহামুনি বলছে যে তিনি অখাদ্য কুখাদ্য খেতেন না। তিনি রাক্ষস হতে পারে কিন্তু তার আহার শুদ্ধ, তার বস্ত্র শুদ্ধ। তিনি যখন সীতা দেবীকে প্রপোজ করতে যেতেন যে আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিবাহ করো, তখন রাবণের সমস্ত স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি যেতেন। এখনকার সমাজের চারিদিকে যে সব দুরাচারী রাবণ, তারা প্রপোজ করে না, তারা এক্সপোজ করে, তারা ধ্বংস করে। আর রাবণ সবাইকে সঙ্গে নিয়ে গিয়ে সীতা দেবীকে প্রপোজ করে যে তুমি আমার দিকে একবার তাকাও। রাবণের চরিত্র, তথাপিও রাবণ রাক্ষস, তথাপিও রাবণ বিনাশ হয়ে গেল। কিসের জন্য? না শুধুমাত্র এই খেলাটা। এই খেলাটা কি না, এই খেলা হচ্ছে আমার ভেতরের অহংকার। আপনি সব ছাড়তে পারবেন, আপনি খাবার আপনি শুদ্ধ করতে পারবেন, আপনি ঘরও ছেড়ে দিতে পারবেন, আপনি স্ত্রীও ছাড়তে পারবেন, আপনি পুত্রও ছাড়তে পারবেন। আপনার এমন একটা সময় আসবে যে সময় আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার ঘর সংসার কিছু ভালো লাগবে না, আপনি ত্যাগ করে চলে যেতে পারবেন, কিন্তু আপনি আপনার আমিত্বটা, এই অহংকারটাকে ত্যাগ করতে পারবেন না। বড় বড় সাধু মহারাজা যারা, তারা ওই আসনটাকে ত্যাগ করতে পারে না। সাধু যারা, মঠের যারা মহান্ত, যারা মহারাজ, তারা সব ছেড়ে দিয়েছে, কিন্তু এই যে ভেতরে এই যে অহংকার, আমি মহারাজ, আমি মহান্ত, এটা ত্যাগ করা খুব কঠিন। আর এই ত্যাগটা যিনি করতে পারেন, বলে তিনি একমাত্র খেলায় জিতে যেতে পারেন। হরি হরি বল, হরি বল। তিনি একমাত্র খেলায় জিতবে। রাধে রাধে। ঠাকুর তুলসী দাস, যিনি বিরাট বড় বিদগ্ধ পণ্ডিত, তৎকালীন সময় এরকম মিডিয়ার যুগ ছিল না, ইউটিউব চ্যানেল ছিল না, এরকম মোবাইল হাতে ছিল না। তার গ্রন্থ সবাই পড়েছে, তার বই সবাই পড়ছে, কিন্তু তাকে সবাই কেউ চেনে না। তিনি একটা জায়গায়, ভান্ডারা হচ্ছে সাধুদের, হাজার হাজার সাধু সেবা করছে, সেখানে ঠাকুর তুলসী দাস চলে এসেছেন গাছের তলায় বসে। তিনি রাম 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 করছে। শিব ঠাকুর স্বপ্নের মধ্যে বলছে, যাও তুলসী, চলে যাও, ওখানে প্রসাদ,
ওখানে ভগবানের প্রসাদ দেওয়া হচ্ছে, যাও প্রসাদ পেয়ে এসো। তুলসী দাস ওই ভিড়ের মধ্যে দেখছে হাজার হাজার সাধু সন্ত, যারা বৈরাগী, যারা বাবাজি, তারা বসে প্রসাদ সেবা করছে। এমন একটাও জায়গা নেই যেখানে তিনি বসে প্রসাদ পাবেন। সাধুরা যেখানে জুতোটা খুলেছে সেই জুতোর পাশে বসে তুলসী দাস প্রসাদ সেবা করছে। এমন সময় একজন পায়েস দিতে এসেছে, হাতে বালতি নিয়ে পায়েসটা দেবে। বাবাজি, আপনার দোনা কোথায়? দোনা মানে বাটি। আপনার দোনাটা কোথায়? বাটি কোথায়? সঙ্গে সঙ্গে তুলসী দাস, তিনি বুঝতেই পারছেন না প্রসাদ খাচ্ছে, এই আনন্দে তিনি ভুলে গিয়ে একজনের জুতোটা সামনে দিয়ে বলছে, এই জুতোটার মধ্যে পায়েসটা দিয়ে দেন। একজন চিনতে পেরেছেন ইনি রামচরিত মানসের লেখক তুলসী দাস। সবাই হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে তুলসী দাস প্রভুকে দেখার জন্য। আর তিনি নিজের আমিত্বটা ভুলে গেছে যে আমি এত বড় একজন লেখক, আমি এত বড় একজন কবি, আমার নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু তিনি জুতোটা এগিয়ে দিয়ে বলছে, এই জুতোর মধ্যে পায়েসটা দেন। এই খেলাই হচ্ছে জেতা। আর এই খেলাই যদি জিততে পারি, বলে জগতের কোনো দুঃখ আমাকে স্পর্শ করবে না। আমাদের কোনো দুঃখ স্পর্শ করবে না। এটাই এই দুঃখ থেকে মুক্ত করবার জন্যই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। এই দুঃখ থেকে মুক্ত করবার জন্যই ভগবান গীতায় কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে 18 অধ্যায়ের গীতার কথা, গীতার তত্ত্ব অর্জুনকে নয় সমগ্র বিশ্ববাসীকে তিনি বলতে চাইছেন যে দুঃখকে হরণ করতে গেলে আগে একটা জিনিস জানতে হবে, তোমার মনকে কন্ট্রোল করতে হবে। আমরা দুঃখ কোথা থেকে আসে না, মনের বিপরীত যখন কোনো কিছু ঘটে, আমি যেটা চাইছি সেটা যখন পাচ্ছি না, এখান থেকেই দুঃখ আসছে। বলে মনটা, আপনি সমাজকে বদলাতে পারবেন না, আপনি পারবেন না আপনার সমাজের দূর কথা, আপনার বাড়ির লোককে আপনি বদলাতে পারবেন না, আপনার ছেলেকে আপনি বদলাতে পারবেন না, তাহলে কতজনকে আপনি বদলাবেন? বলে এর থেকে অনেক ভালো আপনি নিজে বদলে যান, আপনি নিজে বদলে যান। রাধে, তুমি তোমার মনটাকে কন্ট্রোল করো অর্জুন। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরুইব সুদুষ্করম। অর্জুন, এই মনকে কন্ট্রোল করো। বলে মন কি করে কন্ট্রোল হবে? বলে এই সিলিং ফ্যানটা ঘুরছে, এর সুইচটাকে অফ করে দিন, সঙ্গে সঙ্গে বন্ধ হবে না, ঘুরতে ঘুরতে আস্তে 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 বন্ধ হবে। বলে যেমন একবারে বন্ধ হবে না, তেমনি তোমার মনকে একবারে স্থির করতে পারবে না। বলে যখনই মনটাকে বারবার আঘাত করবে, ওই আঘাত করতে 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 সবাই ধ্বনি হরি বলো হরি বলো মনে রে, হরি বলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ওরে রাধে। দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে,
অহংকার। হরি বলো হরি বলো মনে রে আমার একবার হরি বলো হরি বলো মনে রে আমার একবার হরি বলো হরি বলো মনে রে আমার हरेर नामैव केवलं कलो नास्तेव 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 गतिरन्यथा। বলে এই খেলাতে এই খেলার দলে যোগাযোগ করো, হরি বল, তাহলে আর কোনোদিন হারবার ভয় থাকবে না। আমার একমাত্র হরিনামই হচ্ছে পথ, একমাত্র হরিনামই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের গতি, আমাদের মুক্তি, সব কিছু হরি বল। একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে আছেন, আর তার পাশে একজন পশু গিয়ে দাঁড়িয়েছে। আর পশু দাঁড়িয়ে বললেন, ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি তো 56 কোটি জীব সৃষ্টি করেছেন, তা 56 কোটি জীব আপনি সৃষ্টি করলেন, আজকে আপনার কাছে জানতে চাইছি ওই সমস্ত জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব কে? সর্বশ্রেষ্ঠ জীব কে আপনার বিচারে? ব্রহ্মাজি অমনি চোখ বন্ধ করে গম্ভীর হয়ে বললেন, 56 কোটি জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। ব্রহ্মার কথা শুনে সেই পশু বললেন, আপনি মানুষকে শ্রেষ্ঠ বললেন কেন? আপনি সৃষ্টি করেছেন ঘোড়া, ঘোড়ার পিঠে দুজন বসবার জন্য জায়গা আছে। মানুষ এমন বেয়াদব যে তার সঙ্গে একটা গাড়ি যোগ করে দিয়ে 10 জন বসে যাচ্ছে ঘোড়ার গাড়িতে। তাহলে আপনি সৃষ্টি করলেন ঘোড়া, তার পিঠে দুজন বসবার মতো জায়গা, কিন্তু মানুষ তৈরি করে দিল ঘোড়ার গাড়ি, সেখানে 10 জন বসে যাচ্ছে। তাহলে মানুষ কতটা ধূর্ত! আর আপনি মানুষকে শ্রেষ্ঠ বলছেন, কিসের জন্য শ্রেষ্ঠ? ওই পশুর উত্তরে ব্রহ্মাজি বলছেন যে দেখো, মানুষের অনেকগুলো ভালো গুণ আছে। বলেন কি কি ভালো গুণ আছে? না, মানুষ খুব ভালো ভাষায় কথা বলতে পারে, বাংলা বলতে পারে, হিন্দি বলতে পারে, ইংরাজি বলতে পারেন, তামিল, তেলুগু, কানাডা, মালায়ালাম অনেক ভাষায় কথা বলতে পারে। তা তোমরা পশু পাখি টে টা চে চা কু কা করে চিৎকার করো, তাহলে তোমাদের থেকে মানুষের কণ্ঠস্বর খুব সুন্দর। পশু বললেন, আমাদের থেকে মানুষের কণ্ঠস্বর কোনোদিনই সুন্দর নয়। বলে কেন? না, বললেন আমাদের যে পাখি কোকিল আছে, কোকিল এত সুন্দর তার গলার টোন যে কোনো মানুষ যদি ভালো গান করে তাকে বলা হয় কোকিলের মতো কণ্ঠস্বর। কোকিল কণ্ঠী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাহলে কোকিল আপনাদের থেকে, আমাদের কোকিল অনেক ভালো গান গায়, তার জন্য তো কোকিলের সঙ্গে কম্পেয়ার করে কথা বলেন। ব্রহ্মা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা না হয় ভালো গান করতে পারো, কিন্তু মানুষের অনেক বুদ্ধি আছে, তোমাদের কি সেই বুদ্ধি আছে? পশু বললেন, মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন, একটা কাকের থেকে, একটা শৃগালের থেকে বেশি বুদ্ধিধর নয়। ব্রহ্মা বললেন, আচ্ছা ঠিক আছে, তা না হয় মানলাম, কিন্তু মানুষের গায়ে অনেক ক্ষমতা, মানুষ বিশাল বড় পালোয়ান হয়, বীর হয়। পশু বললেন, মানুষের যতই ক্ষমতা থাকুক না কেন, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে বেশি ক্ষমতা নেই। কোনো মানুষ যদি শক্তিশালী হয়, তাকে চিৎকার করে বুক চাপড়ে বলে, বাঘের বাচ্চার মতো, হ্যাঁ ওরা বাঘের বাচ্চার মতো কাজ করেছিস তুই। তাহলে আমাদের বাঘের ক্ষমতা বেশি বলে তো আপনারা মানুষের সঙ্গে কম্পেয়ার করে। এবার ব্রহ্মাজি একটু থমকে দাঁড়িয়ে গেছে, কি বলবো। বললেন, মানুষের খুব সুন্দর ঘর বাড়ি তৈরি করতে পারে, 1 তলা 2 তলা 20 তলা 50 তলা সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করে। পশু বললেন, দেখুন ব্রহ্মাজি, মানুষ যতই ভালো বাড়ি তৈরি করুক, একটা বাবুই পাখির বাসা, ওই বাসাটা দেখে বড় বড় ইঞ্জিনিয়ারকে পর্যন্ত চিন্তা করতে হয় যে এত সুন্দর খড় কুটো দিয়ে, ঘাসের কুটো দিয়ে, সুন্দর ঠোঁট দিয়ে সেলাই করে এত সুন্দর একটা বাসা তৈরি করেছে। এই চিন্তা ভাবনা বড় বড় ইঞ্জিনিয়ারকে পর্যন্ত করতে হয়।
এইবার কি বলবে? ব্রহ্মাজি রেগে গিয়ে বলছে ঠিক আছে, তাহলে মানুষ খুব বোকা হয়। বলে মানুষ যতই বোকা হোক আমাদের গাধার থেকে বেশি বোকা নয়। আমাদের গাধা, তাহলে বোকার দিক থেকে আমরা শ্রেষ্ঠ, বুদ্ধিমানের দিক থেকে আমরা শ্রেষ্ঠ, ক্ষমতার দিক থেকে আমরা শ্রেষ্ঠ। হরি বল। তাহলে চিন্তা করে দেখুন, এই এলাকাতে ভূমিকম্প হবে আমরা জানতে পারবো না, কিন্তু একটা কোনো ব্যাঙ, সবুজ রঙের ব্যাঙ, তারা ব্যাঙগুলো বুঝতে পারে যে এই এলাকায় কয়েকদিনের মধ্যে ভূমিকম্প হবে। তারা দেখবেন উঠে অন্য জায়গায় চলে যায়, কারণ তারা বুঝতে পারে, তাদের সেন্স আছে যে এই এলাকাটার মধ্যে ভূমিকম্প হবে। তাহলে আপনারা মানুষ অনেক পরে জানতে পারেন, কিন্তু আমাদের পশু পাখি কীট পতঙ্গ বিপদ অনেক আগে থেকে বুঝতে পারে। কোন দিক থেকে আয়লা ঝড় আসবে, কোন দিক থেকে ফণি আসবে আমরা বুঝতে পারবো না, কিন্তু বাবুই পাখির বাসার মুখটা যেদিকে হবে তার বিপরীত দিক থেকে ঝড় আসবে, তাহলে তারা আগে থেকে জানতে পারে। একটা মানুষ যখন ঘুমোই তখন ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোই, কিন্তু একটা মুরগি যখন ঘুম থেকে ওঠে তখন ঘড়িতে অ্যালার্ম দিয়ে কিন্তু ঘুমোয় না, সে নিজে জাগে অপরকে জাগায়। তাহলে আপনাদের সমস্ত মানুষের দিক থেকে আমাদের ট্যালেন্ট বেশি, ক্ষমতা বেশি। তাহলে 56 কোটি জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ হবে কেন? এই এতক্ষণ পরে ব্রহ্মাজি মাথা চুলকে উত্তরটা খুঁজে পেয়েছে। বললেন মানুষের থেকে তোমাদের অনেক গুণ বেশি, কিন্তু একটা গুণের জন্য মানুষ শ্রেষ্ঠ। সেটা কি না? মানুষ যদি চায়, মানুষ যদি ইচ্ছে করে, মানুষের মন যদি চায়, তাহলে মানুষ চাইলে দুটো হাত তুলে চিৎকার করে নিতাই গৌর প্রেমানন্দ হরি বলবে। মানুষ চাইলে হরিবল বলতে পারে, কিন্তু পশু পাখি কীট পতঙ্গ মানুষের সাহায্য ছাড়া বলতে পারবে না। একটা ময়না পাখি, একটা কাকাতুয়া, একটা টিয়া পাখি মানুষ বলালে তবে বলে। তাহলে এই হরিনামের জন্যই মানুষ শ্রেষ্ঠ। আর এই হরিনামের খেলাটা বাদ দিয়ে যদি অন্য খেলা খেলে, ফলে তার হেরে যাবারও ভয় আছে, আত্মসম্মান হাননেরও ভয় আছে, আর দুঃখও আছে, হতাশাও আছে। তাই চৈতন্য ভগবান এই হরি নামের খেলা জগতের জীবকে জানান। হরি হরি বল, হরি বল। আজ খেলায়বি মদ খেলা, বিপিন বিহার করি ওগো ভকত মণ্ডলী, আজ বিপিনে বিহার করি ভকত মণ্ডলী, ওগো বিপিন বিহার করি ভকত মণ্ডলী। আজ বিপিনে বিহার করে ভকত মণ্ডলী, বলি খেলছে হরি নামের খেলা, খেলছে হরি নামের খেলা, দেখো খেলছে হরি নামের খেলা, খেলছে হরি নামের খেলা। ও যে ঘুচে যাবে ত্রিতাপে জ্বালা, খেলছে
জন্য ভগবান ভক্তদের সঙ্গে নিয়ে খেলছেন। ভক্তিমতী মায়েরা, ওমা রাধে রাধে। আজকে কি হচ্ছে না, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, বিপিনে বিহার করি ভকত মণ্ডলী। আর এমন সময় রাধে রাধে, এমন সময় মায়ের কথা মনে পড়ে গেছে, শচী ঠাকুরানীর কথা। মহাপ্রভু ছুটে এসেছেন সারাদিনের ভক্তদের প্রতি, সমাজের প্রতি, জীবের প্রতি কি কর্তব্য, কি কর্ম, এটা দেখানোর জন্য তিনি সারাদিনের খেলা খেলে যখন বিকেল বেলায় বাড়ি আসছেন, শচী ঠাকুরানী বয়সে বৃদ্ধা, বয়স অনেক হয়ে গেছে। যখন চৈতন্য মহাপ্রভু এসে ভগবান মাকে প্রণাম করছেন শচী ঠাকুরানীকে, তখন মা সারা গায়ে হাত বুলিয়ে দেখছে যেন নিমায়ের গায়ে কেউ ধুলো মাখিয়ে দিয়েছে। ধুলায় ধূসরিত সারা দেহ। আহা, মা কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ রে বাবা, আমার নিমাইকে তোরা পাগল মনে করে ধুলো মাখিয়ে দিস। আমার নিমাই কিছু বলতে পারে না, সারাদিন হরিনাম করে, সমাজের জন্য, দেশের জন্য হা কৃষ্ণ বলে উন্মাদের মতো ছুটে বেড়াই, আর তোরা আমার ছেলেকে পাগল মনে করে ধুলো মাখিয়ে দিস। বলে বাবা, ধুলোর গুরুত্ব অনেক। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। বলে গুরুদেবের পায়ের ধুলো যদি চোখে পড়ে তাহলে কি হবে? বলে চোখ বন্ধ হবে না, চোখ খুলে যাবে। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जेन शलाकया चक्षुरुन्मीलितं येन, চোখটা খুলে যাবে। আপনারা উঠে দাঁড়িয়ে কেউ বলতে পারেন এটা আবার হয় নাকি? চোখে ধুলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়, সে যারই ধুলো হোক না কেন। আপনারা মায়েরা, বাবারা একটু ভালো করে চিন্তা করে বলুন, চোখে ধুলো পড়লে চোখটা খুলবে না বন্ধ হবে? বলে বন্ধ হবে, চোখে কিছু না কিছু পড়ে গেলেই চোখ বন্ধ হয়ে যায়। তাহলে আপনি এত বড় মিথ্যে কথা বলছেন কেন? আপনি বলছেন ধুলো পড়লে চোখ খুলে যাবে, চক্ষুরুন্মীলিতং येन। বলেন স্বাভাবিক এই জড় জগতের ধুলো যদি ডাইরেক্ট বাতাসের দ্বারা চোখে এসে পড়ে আপনার চোখ বন্ধ হয়ে যাবে, কিন্তু গুরুর চরণকে আশ্রয় করে যখন ধুলোটা চোখে ঢুকবে বলে তখন আপনার চোখ বন্ধ হবে না, খুলে যাবে। বলে কীরকম না, স্বাভাবিকভাবে আপনি হাতে একটা বড় পেরেক নিয়ে, একটা লোহা, একটা পেরেক আপনি হাতে নিয়ে যদি জলে ফেলে দেন সঙ্গে সঙ্গে সেটা ডুবে যাবে। তাহলে পেরেকটা জলে ডাইরেক্ট ফেলে দিলে পেরেক জলের মধ্যে ডুবে যায়, কারণ ওটা লোহা। কিন্তু ওই পেরেকটা যখন বড় বড় নৌকো করতে, বড় বড় জাহাজ তৈরি করতে একটা কাঠের পাটার সঙ্গে আরেকটা কাঠের পাটাকে যোগ করতে গেলে যে পেরেকটা ঠুকতে হয়, ওই পেরেক যখন কাঠের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন কাঠটাও যেমন জলে ভাসে, ফলে আপনার হাতের পেরেকটাও তখন জলে ভাসে। হরি হরি বল, হরি বল। তাহলে কাঠের সঙ্গে যুক্ত হতে হবে তবে গিয়ে পেরেকটা জলে ভাসবে। তেমনি ধুলো যদি গুরুদেবের কৃপারূপী চরণকে আশ্রয় করে আপনার চোখে পড়ে বলে চোখ বন্ধ হবে না। अज्ञानं धंत विध्वंस कोटि सूर्य समप्रभ सुतख्याहि कथा सारं मम कर्ण रसायनम। তখনই চোখ খুলে যাবে। রাধে রাধে। আহা, হরি বল, হরে কৃষ্ণ। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে বলছেন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে, ধুলাই ধূসর অঙ্গ গদ 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 আজ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভারে রাধা
পদ যুগে আরে রাধা মোহন তছু পদ যুগে পদ যুগে তাই রাধা মোহন তছু পদ যুগে আসরে রাধা মোহন তছু পদ যুগে दागुलैया तुनी खटा तुनी धैया दागुलैया तुनी खटा तुनी धैया धैया खटा तुनी खटा दैया दैया खटा तुनी झा खटा झा खटा झा खटा झा गुरुदा खटा ता खटा ता खटा ता गुरुदा भेला ग झा दा भेला ग झा दा गुरुदा ता खटा खटा न ता धैया ता गुरुदा ता खटा खटा न ता धैया दाग दिन धैया दागिंद्र गले हाँ दागिंद्र गले हाँ পদ যুগে জয় জয় জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তম ভিন্ন তুম ভিন্ন জয় রাধা হরি বল হরে কৃষ্ণ পুনরায় সকলের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে